আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। তো আজকে পে স্কেল নিয়ে সর্বশেষ খবর আপনাদের সঙ্গে আলোচনা করব। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। পে স্কেল বাস্তবায়নে 2026-27 অর্থ বছরের বাজেটে 35,000 কোটি টাকা বরাদ্দ রাখার প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে। তবে পে কমিশনের মূল সুপারিশের তুলনায় বেতন বৃদ্ধির হার কিছুটা কম হতে পারে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। তথ্য অনুযায়ী নতুন পে স্কেলটি 3 ধাপে বাস্তবায়ন করার প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী প্রথম ধাপে আগামী 26-27 অর্থবছরের বাজেটে মূল বেতনের 50% বৃদ্ধি পেতে পারে। তবে এই বৃদ্ধি পে কমিশনের সুপারিশকৃত 100 থেকে 140% পরিবর্তে 60 থেকে 70% বৃদ্ধির হিসাবের ওপর ভিত্তি করে নির্ধারিত হতে পারে। পরবর্তী অর্থবছরগুলিতে বাকি অংশ এবং পর্যায়ক্রমে ভাতাগুলো যোগ করার পরিকল্পনা রয়েছে। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন পে কমিশন গত 21 জানুয়ারি বেতন বৃদ্ধির সুপারিশ সংবলিত প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদনের 14 লাখ সরকারি কর্মচারী ও 9 লাখ পেনশনভোগীর জন্য বেতন ভাতা বাবদ বর্তমান ব্যয় অতিরিক্ত 1,06,000 কোটি টাকার প্রয়োজন হতে পারে বলে উল্লেখ করা হয়েছিল। এই বিশাল আর্থিক চাপ সামলাতেই 3 ধাপে বেতন বাড়ানোর কৌশল গ্রহণ করেছে অর্থ মন্ত্রণালয়। সূত্রমতে জুডিশিয়াল সার্ভিস এবং সশস্ত্র বাহিনীর জন্য আলাদা বেতন কমিটির প্রতিবেদন প্রস্তুত রয়েছে। প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদন পেলেই আগামী অর্থবছরের বাজেটেই এই নতুন পে স্কেলের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। প্রথম বছরের মূল বেতনের একটি বড় অংশ কার্যকর করার পর 2028-29 অর্থবছরের মধ্যে পূর্ণাঙ্গ সুবিধা ও নতুন ভাতাগুলো কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আশা করা যায় পে স্কেল খুব দ্রুতই কিছুটা হলেও বাস্তবায়ন হতে যাচ্ছে। ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।